আমার ছোট বোন এই আজকে এবার 2000 এসএসসি 25 দিচ্ছে আর কি। সকালবেলা যখন আমি ওকে নিয়ে আসবো, আমি বলি তোমার দেখি তোমার কেন্দ্র কোথায় পড়ছে, বলে আমি পরে দেখি অ্যাডমিট কার্ডটা দাও। ও আমাকে দেখাইলো, পরে আমি বললাম আইডিয়াল হাই স্কুল এটা কোথায়, গুগলে সার্চ করি, আমি চিনি না। এবং দেখছি গুগলে কিছুই বলতেছে না, আইডিয়াল হাই স্কুল বলে কোনো স্কুলে নাই, আমি কোনো প্রতিষ্ঠানে নাই, কোনো কেন্দ্র নাই। আমি এটা নিয়ে কখনো একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কোথায় কোথায়, বলে যে এই আমি তো কিছু নাই। পরে ও আমাকে বলতেছে যে ওকে পার্সোনালি ওর স্কুলের ম্যাডাম এটার লোকেশন দিছে যে মতিঝিল আইডিয়াল স্কুলটাই হচ্ছে এটা হাই স্কুল, এই হাই স্কুলটা। এখানে লেখা হচ্ছে হাই স্কুল, আপনি দেখেন এই যে আইডিয়াল হাই স্কুল, আর এখানে লেখা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো এটা কি একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে না? এখানে কেন অ্যাকচুয়াল লেখাটা আসবে, থাকবে না? না, আমার একটু লেট হয়েছে আসতে, আমি ঘুরছি এদিক দিয়ে, খালি ঘুরছি যে এটা কোথায়। ইভেন এখানে যে আমি আসছি আইসা দেখি যে আসন বিন্যাসটা যা প্ল্যানিং, সিটের প্ল্যানিং, সেখানে মধ্যেও লেখা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি সিট প্ল্যানের সাথে আমার অ্যাডমিট কার্ডের কেন্দ্রটা মিলাবো, আমি কখনো ইয়ার সাথে মিলাবো না। বাট এটা আপনার সিট প্ল্যানের সাথে তো এটা নাই, এটা কি আমাদের জন্য হ্যাম্পার না? আজকে শুধু আমি না, আরও 10-15 জন ছাত্র স্টুডেন্ট এইভাবে দেরি হয়েছে, ওরা ঘুরছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বালক, এই অ্যাডমিট কার্ডের মধ্যে এটাও তো লেখা উচিত যে কেন্দ্রটা কোথায়, বালক শাখায় না বালিকা শাখায়, সেটাও তো আপনার উল্লেখ করা নাই। এত মানে বাজে করছে, সিকিউটাও বাজে করছে, গল্প থেকে একটাও দেয়নি। মানে হলে কারো মনে এত একটা ভালো ছিল না। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। প্রশ্নপত্র আরো বেটার, মানে যেটা আশা করছি গল্প বা গল্প থেকে আসবে ওগুলো আসে নাই, বাট তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন ইজি ছিল, ভালোই হয়েছে। না ওরকমই ছিল, same। কোনো ইয়া নাই, ওরকমই ছিল। কিন্তু এবার গল্প থেকে কম আসছে, কি প্রবন্ধ ওগুলা টাইপ থেকে বেশি আসছে। আমি 5 মার্ক ছাড়ছি, তার মধ্যে সব অ্যান্সারই করছি। আমি ফুল অ্যান্সার করছি, কিছু ছাড়ি নাই। পরীক্ষাটা গদ্যাংশটা কমন পড়ে নাই, গদ্যাংশটা পুরোপুরি করা হয়েছে আটকানোর জন্য আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। কারণ শুভা, মমতাদি, নিমগাছ এগুলো ইজি কোয়েশ্চেন, এগুলো দেওয়া হয়েছে পাস করানোর জন্য। ওইটাও দেওয়া হয় নাই আপনার কঠিন কঠিন, যেমন হচ্ছে সাহিত্যের রূপনীতি, পল্লী সাহিত্য, তারপর হচ্ছে 71-এর দিনগুলো, এগুলো থেকে গদ্যাংশ থেকে কোয়েশ্চেন করা হয়েছে। বাট আমার দেখা পাস করার জন্য ওইখান থেকে কোনো